এই লেকচারে আমরা যেটা আলোচনা করব যে স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন কিভাবে হয়। তো এই প্রসঙ্গে যেটা বলা যেতে পারে যে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন রয়েছে, যেমন ধরা যাক বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন্স ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন ইত্যাদি। তো প্রথমে আমরা এই লেকচারে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আলোচনা করব। কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন জানার আগে আমরা একটা খুব সহজ ডিস্ট্রিবিউশন সম্বন্ধে জেনে নিই, তাহলে আমাদের অন্যান্য ডিস্ট্রিবিউশন সম্বন্ধে বুঝতে সুবিধা হবে। তো এর আগের লেকচারে আমরা অলরেডি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন সম্বন্ধে কি বোঝানো হয় বা র্যান্ডম ভ্যারিয়েবল সম্বন্ধে কি বোঝানো হয় তা আমরা আলোচনা করেছি। তো আমরা ধরে নিচ্ছি যে একটা র্যান্ডম ভ্যারিয়েবল রয়েছে এক্স। এক্স হচ্ছে একটা র্যান্ডম ভ্যারিয়েবল এবং এই র্যান্ডম ভ্যারিয়েবলটার এন পসিবল ভ্যালুজ রয়েছে, অর্থাৎ x1 x2 এইভাবে xn এরকম এন পসিবল ভ্যালুজ রয়েছে। এবং এই যে বিভিন্ন ধরনের পসিবল ভ্যালুস যেগুলো রয়েছে তাদের যে তাদের প্রবাবিলিটিগুলো হচ্ছে ইকুয়াল। Probability that it takes any particular value is a constant and it is given by 1/n. আমরা সেটাকে লিখলাম যে fx equal to 1/n। fx মানে কি? fx মানে হচ্ছে যে probability distribution ফাংশন। তো fx হচ্ছে 1/n। তাহলে কি হচ্ছে, এই যে যে র্যান্ডম ভ্যারিয়েবল x যেটা রয়েছে, x এর যে বিভিন্ন ভ্যালু হওয়ার যে সম্ভাবনা এটা হচ্ছে ফিক্সড। যেমন আমি এটা চার্টে যদি দেখাই তাহলে আমি এইভাবে লিখতে পারি এক্স আর এফএক্স। এক্সের ভ্যালু এরকমভাবে হচ্ছে যে x1 x2 এইভাবে xn পর্যন্ত। কিন্তু এই যে প্রত্যেকটা ভ্যালু অ্যাপিয়ার করছে, এই অ্যাপিয়ারেন্সের সম্ভাবনাটা হচ্ছে ফিক্সড, দ্যাট ইজ 1/n। অর্থাৎ এখানেও 1/n, এখানেও 1/n, এই সব জায়গাতে 1/n। তাহলে কি হচ্ছে যে এই ধরনের যে ডিস্ট্রিবিউশন, এই ধরনের ডিস্ট্রিবিউশনকে আমরা বলছি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। যেমন একটা এক্সাম্পল আমরা দেখে নিতে পারি। যেমন ধরা যাক আমরা একটা আনবায়াস ডাই থ্রো করছি, তাহলে একটা ডাইয়ের 6টা পয়েন্ট থাকে, তার মানে x ইকুয়াল টু 1 2 3 এইভাবে 6। কিন্তু এই যে প্রত্যেকটা পয়েন্ট পড়ার সম্ভাবনা কতটা, সেটা হচ্ছে 1/6। প্রত্যেকের ক্ষেত্রেই প্রবাবিলিটি হবে 1/6। তাহলে আমি এইভাবে একটা চার্টের আকারে ডিস্ট্রিবিউশনটা শো করতে পারি যে নাম্বার অফ পয়েন্টস এক্স আর প্রবাবিলিটি এফএক্স। তাহলে 1 পয়েন্টের জন্য 1/6, 2 পয়েন্টের জন্য 1/6, 3 পয়েন্টের জন্য 1/6। তাহলে প্রত্যেকটা জায়গায় এখানে দেখা যাচ্ছে যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা একই, অর্থাৎ ইউনিফর্ম। এই কারণে এই ধরনের যে ডিস্ট্রিবিউশন সেটাকে আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বলে থাকি। আমরা একটা উদাহরণ দেখে নিতে পারি। যেমন ধরা যাক if a discrete random variable x follows uniform distribution and assumes only the values 8 9 11 15 18 20। অর্থাৎ একটা র্যান্ডম ভ্যারিয়েবল x রয়েছে, এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন ফলো করে এবং এর কি কি ভ্যালু রয়েছে, এই ভ্যালুগুলো রয়েছে। টোটাল 6 রকমের ভ্যালু রয়েছে। তাহলে জিজ্ঞেস করা হচ্ছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটিস পি x ইকুয়াল টু 9। আমরা কিভাবে এটা করব, যে সিন্স x হ্যাজ এ ডিসক্রিট ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন উইথ 6 পসিবল ভ্যালুস, দ্য প্রবাবিলিটি ইট টেক্স এনি পার্টিকুলার ভ্যালু ইজ এ কনস্ট্যান্ট, এবং সেটা হবে 1/6। এটা অনেকটা ডাইস থ্রো করার মতনই। এখানে বলাই রয়েছে যে 6 রকমের ভ্যালু আছে, বাট ইট ইজ এ ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, মানে যে কোনো ভ্যালু আসার চান্সটা কিন্তু একই হবে। তাহলে এটা 1/6 হবে। অ্যান্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট টেক্স এ ভ্যালু আদার দ্যান দোজ গিভেন ইজ 0, অর্থাৎ এই ভ্যালুগুলোর বাইরে কিন্তু কোনো ভ্যালু হতে পারে না। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে পি প্রবাবিলিটি ফর এক্স ইকুয়াল টু 9 কত হবে, আমি অবশ্যই যেটা বলবো এটা 1/6 হবে, কারণ যে কোনো ভ্যালু আসার সম্ভাবনাটা হচ্ছে ইউনিফর্ম। যেহেতু 6টা পয়েন্ট রয়েছে, তাহলে পার্টিকুলার একটার জন্য 1/6 হবে। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে পি এক্স ইকুয়াল টু 12 কত হবে,
দেখা যাচ্ছে এখানে 12 বলে কোনো ভ্যালু নেই, তাহলে নিশ্চয়ই পি এক্স ইকুয়াল টু 12 ইকুয়াল টু 0 হবে। তাহলে এইভাবে আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের কনসেপ্টে ডিফারেন্ট ভ্যালুসগুলো আমরা বের করে নিতে পারি। আরেকটা আমরা এই সম্পর্কিত এক্সাম্পল আলোচনা করে নিই। যেমন বলা রয়েছে যে ফাইন্ড দ্য মিন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন এফ এক্স ইকুয়াল টু 1/n। তাহলে এফ এক্স ইকুয়াল টু 1/n যদি গিভেন থাকে, তাহলে আমাকে বলা হচ্ছে যে মিন বের করতে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে। তো মিন কীভাবে বের করা হয়? মিন বের করার ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে ই অফ এক্স। এখন ই অফ এক্সকে এইভাবে লেখা যায় যে সাম অফ এক্স ইন্টু এফ এক্স, এটা হচ্ছে ই এক্সের ফর্মুলা। তো এক্স ইন্টু এফ এক্স আমরা কীভাবে বার করবো? এফ এক্সের মানটা গিভেন 1/n, তাহলে আমি লিখলাম এক্স ইন্টু 1/n। 1/nটা কনস্ট্যান্ট, আমরা সামেশানের বাইরে লিখলাম, আর এই সামেশানটা এক্স ইকুয়াল টু 1 থেকে n পর্যন্ত এক্সের জন্য, এবং আমরা জানি যে এই সামটার মান হচ্ছে n ইন্টু n+1/2। তাহলে n ইন্টু n+1/2 এবং এটা হচ্ছে যে ইন্টু 1/n হবে, তাহলে n ক্যান্সেল আউট হয়ে আলটিমেটলি n+1/2 দেবে। আবার ই অফ এক্স স্কোয়ার কত হবে? ই অফ এক্স স্কোয়ার মানে হবে এক্স স্কোয়ার ইন্টু এফ এক্স। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এফ এক্সের মান হচ্ছে 1/n। 1/nটাকে আমরা বাইরে নিয়ে আসবো, এবং সাম অফ এক্স স্কোয়ারের মান আমরা জানি, এটার ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে যে n ইন্টু n+1 ইন্টু 2n+1 ডিভাইডেড বাই 6, তার সঙ্গে 1/n মাল্টিপ্লাই করা রয়েছে। এটাকে সিম্পলিফাই করলে এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাবে। এটা হচ্ছে ই অফ এক্স স্কোয়ারের জন্য। তাহলে সিগমা স্কোয়ার কত হবে? সিগমা স্কোয়ারের যে ফর্মুলা সেটা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার। ই অফ এক্স স্কোয়ার আমরা অলরেডি পেয়ে গেছি, আগের আমরা মিউ এর মানটাও বের করে ফেলেছি। তাহলে ই অফ এক্স স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার করলে এরকম একটা এক্সপ্রেশন পাওয়া যাবে, এবং সিম্পলিফাই করলে n স্কোয়ার মাইনাস 1/12 আসবে। এটা হচ্ছে সিগমা স্কোয়ারের ভ্যালু। তাহলে সিগমা হচ্ছে √(অফ সিগমা স্কোয়ার), তাহলে আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা পেয়ে যাব। এরপরে আমরা নেক্সট একটা ডিস্ট্রিবিউশন সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কাকে বলে? না, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তার জন্য যে ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা রয়েছে সেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু NCx p⁴x q⁴n−x, যেখানে x এর মানটা হচ্ছে 0, 1, 2 আপ টু n, আর p এবং q হচ্ছে পজিটিভ ফ্র্যাকশন, এবং p প্লাস q ইজ ইকুয়াল টু 1 হয়। তো এইবার আমরা এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ঠিক কীভাবে আসছে সেটা আমরা একটু আলোচনা করে নিই। ধরা যাক we have a series of n independent trials in which of the probability of occurrence of an event is fixed and constantly p। প্রসঙ্গত বলে রাখি যে এই ধরনের একটা টপিক আমরা অলরেডি আগে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে রিপিটেড ট্রায়ালস। আমি রিকোয়েস্ট করব যে সেই লেকচারটা আরেকবার শুনে নিতে, তাহলে এই কনসেপ্টটা আমাদের আরও ভালো ক্লিয়ার হবে। তো রিপিটেড ট্রায়ালস আমরা যেটা পড়েছিলাম, সেই রিপিটেড ট্রায়ালসে যেটা ছিল যে আমরা n নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল আমরা করছি, এবং দেখা যাচ্ছে যে প্রবাবিলিটি অফ অকারেন্স অফ অ্যান ইভেন্ট, আমরা যদি একটা পার্টিকুলার ইভেন্ট যদি কনসিডার করি, probability of occurrence of an event is fixed and constantly p. Then the probability that the event occurs exactly r times in n trials, অর্থাৎ সেই ইভেন্টটা r বার ঘটবে, r টাইমস ঘটবে for n trials, that is given by xcr p⁴r q⁴n−r, where q is equal to 1 - p। এখানে q হচ্ছে 1 - p, আর r মে অ্যাসিউম এনি ওয়ান অফ দ্য ভ্যালুস 0, 1, 2 এইভাবে n পর্যন্ত। তাহলে কি ঘটছে যে দ্য অকারেন্স অফ দ্য ইভেন্টকে আমরা যদি সাকসেস যদি বলে থাকি, তাহলে বলতে হবে যে নন অকারেন্স অফ দ্য ইভেন্ট ইজ নোন অ্যাজ ফেলিওর। অকারেন্সটা যদি সাকসেস হয় তাহলে নন অকারেন্সটা ফেলিওর হবে। তাহলে কি হচ্ছে যে ইন এ সিরিজ অফ n ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, ইফ দ্য probability of success in each trial is a constant p, যে n নাম্বার অফ আমি ট্রায়াল করলাম, আর probability of success in each trial অর্থাৎ প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের যেটা প্রবাবিলিটি সেটা হচ্ছে p, আর ফেলিওরের যেটা প্রবাবিলিটি সেটা হচ্ছে q।
then the probability of x success is given by the binomial distribution. তাহলে probability of x success টা কত না probability of x success that is fx, x সাকসেসের যেটা প্রবাবিলিটি সেটাই হচ্ছে fx কত না ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, n সংখ্যক ট্রায়াল করা হয়েছে, আমরা সাকসেসকে p বলছি, ফেলিওরকে q বলছি, p প্লাস q সমান 1 হয়েছে, তাহলে x সংখ্যক সাকসেসের যেটা প্রবাবিলিটি সেটাই হচ্ছে fx, যেটা এই ফর্মুলাতে দেওয়া রয়েছে। তো আমরা একটা চার্ট আমরা করতে পারি যে যদি x যদি ভ্যারিয়েবলটা যদি হয়, এক্স ভ্যারিয়েবল মানে হচ্ছে কিন্তু যেটা হচ্ছে সাকসেস, 0 সাকসেস, 1 সাকসেস, 2 সাকসেস, এইভাবে n। আর এফএক্সকে আমরা এইভাবে লিখতে পারি যে এফএক্স ইকুয়াল টু কিউ টু দি পাওয়ার n। এটা কি করে এসেছে, এটা এই ফর্মুলাটা থেকেই বেসিক্যালি এসেছে যে এনসিএক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার n মাইনাস এক্স। এখানে এক্সের মানটা আমরা যদি পরপর 0, 1, 2 এইভাবে বসিয়ে যদি যাই, অর্থাৎ x সমান 0 বসালাম, তখন এফএক্সের এক্সপ্রেশনটা হবে কিউ টু দি পাওয়ার n। আমরা যদি x সমান যদি 1 যদি বসাই, তখন এফএক্সের যে এক্সপ্রেশনটা আসবে nc1 p কিউ টু দি পাওয়ার n মাইনাস 1, 2 বসালে এরকম এক্সপ্রেশনটা আসবে। তো এইভাবে আমরা এক্সের বিভিন্ন মানের জন্য এফএক্সের বিভিন্ন এক্সপ্রেশন আমরা পাচ্ছি। এবং একটু দেখা যাবে যে এই যে এফএক্সের যে বিভিন্ন মান যেগুলো রয়েছে, এগুলোকে আমরা যদি সাম যদি করে থাকি, তাহলে সাম করলে এটা কিন্তু 1 পাওয়া যাবে। In the expression for fx, besides the factor ncx, the power of p, এখানে কতগুলো জিনিস নোট করে রাখার মতো, যেমন কি যে in the expression for fx beside the factor ncx মানে এই যে প্রথম যে ফ্যাক্টর যেটা রয়েছে, the power of p that is probability of success, p মানে হচ্ছে কি যে probability of success, তো পাওয়ার অফ p is the number of success x and the power of q মানে হচ্ছে যে q মানে হচ্ছে probability of failure, power of q is the number of failures n minus x। মিনিংটা হচ্ছে যেমন কি আমি যদি এই প্রথম এক্সপ্রেশনটা যদি দেখি, এখানে পাওয়ার অফ p কত 1 আছে, আর পাওয়ার অফ q কত আছে না n মাইনাস 1 আছে। তাহলে পাওয়ার অফ p যেটা আছে সেটা হচ্ছে নাম্বার অফ সাকসেস x, মানে x এর মানটা যেহেতু 1, তাহলে পাওয়ার অফ pটা এখানে 1 হচ্ছে, এবং কিউটা হবে জাস্ট অপোজিটটা, কারণ n সংখ্যক ট্রায়াল করা হয়েছে। তাহলে সাকসেসের ভ্যালু যদি 1 যদি হয়, তাহলে ন্যাচারালি n মাইনাস 1 হবে, যেটা হচ্ছে নাম্বার অফ ফেলিওর্সটা হবে। একইভাবে এই যে যেমন ধরা যাক এখানে x সমান হচ্ছে 2, তাহলে দেখা যাচ্ছে এখানে p এর যে পাওয়ার, p এর পাওয়ারটাও 2 হচ্ছে, অর্থাৎ দ্যাট ইজ দ্য নাম্বার অফ সাকসেস। তাহলে কিউ এর পাওয়ার হবে n মাইনাস 2, টোটাল যে ট্রায়ালস তার থেকে আমি 2 বাদ দিলাম, মানে বেসিক্যালি নাম্বার অফ ফেলিওর এটা দিচ্ছে। তাহলে এটা হচ্ছে মানে এই ডিস্ট্রিবিউশনটার একটা বৈশিষ্ট্য। আর আমি যদি এই যে টোটাল প্রবাবিলিটি যদি করি, মানে এই যে এফএক্সগুলো তো প্রবাবিলিটির মান, এগুলো যদি পুরোটা যদি সাম যদি করা হয়, তাহলে কিন্তু 1 পাওয়া যাবে, টোটাল প্রবাবিলিটিটা 1 হবে। এটা আমরা পরে যখন কোনো এক্সাম্পল করব তখন আমরা সেটা শো করব। তো এই ধরনের ডিস্ট্রিবিউশনকে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বলা হয়। এখন প্রশ্ন যেটা আসতে পারে যে বাইনোমিয়াল কেন বলা হচ্ছে, তার কারণ যেটা হচ্ছে যে এইখানে যে এই যে প্রবাবিলিটি যেগুলো আছে, এই যে যেমন কি এক্স ইকুয়াল টু 0 বা 1, 2, এই যে এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য এই যে প্রবাবিলিটি আমরা যেগুলো দেখাচ্ছি, সেটা কিন্তু এসেছে বাইনোমিয়াল সিরিজ থেকে। আমি যদি কিউ প্লাস পি টু দি পাওয়ার এন এইটাকে যদি বাইনোমিয়াল যদি এক্সপানশন যদি করি, তাহলে কি পাবো আমরা, এই যে কিউ টু দি পাওয়ার এন প্লাস এন সি ওয়ান পি কিউ টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস এন সি টু পি টু দি পাওয়ার 2 কিউ টু দি পাওয়ার এন মাইনাস 2, এটা আমরা অলরেডি এই যে এক্সপানশন যেটা আছে বাইনোমিয়াল এক্সপানশন, এটা আমরা হায়ার সেকেন্ডারি ক্লাসে পড়ে এসেছি। তো দেখা যাচ্ছে এই যে বাইনোমিয়াল এক্সপানশনের যে বিভিন্ন টার্ম যেগুলো রয়েছে, সেগুলোই হচ্ছে কিন্তু এক্স ইকুয়াল টু 0, 1, 2 এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য প্রবাবিলিটির ভ্যালু। ঠিক এই কারণেই এই যে এই ধরনের যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা রয়েছে, এটাকে অনেক সময় বলা হয় যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে এই সিরিজটা যেটা আছে, এই সিরিজটাকে অনেক সময় বার্নোলিয়ান সিরিজও বলা হয়।
জেমস বার্নৌলি উনি এই সিরিজটা যেহেতু আবিষ্কার করেছিলেন, তাই তার নামানুসারে অনেক সময় এই ধরনের ডিস্ট্রিবিউশনকে বার্নৌলিস ডিস্ট্রিবিউশন এবং এই ধরনের যে সিরিজটা যেটা আছে একে বার্নৌলিয়ান সিরিজ অনেক সময়তে বলা হয়। আর এখানে বলা যেতে পারে যে এখানে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলা যেটা রয়েছে এখানে পি আর কিউ এই দুটোকে অনেক সময় প্যারামিটার বলা হয়। দুটো প্যারামিটার, একটা আমরা যদি পিটাকে সাকসেস যদি বলে থাকি তাহলে কিউটাকে আমরা ফেলিওর বলবো। আর এই ধরনের যে ডিস্ট্রিবিউশন এটা কখন দেখা যায় না, এটা কয়েকটা কন্ডিশনে দেখা যায়, যেমন কি দ্য রেজাল্ট অফ এনি ট্রায়াল ক্যান বি ক্লাসিফাইড অনলি আন্ডার টু ক্যাটাগরি, দ্যাট ইজ আইদার হেড অর টেল ইন এ থ্রো অফ এ কয়েন। মানে বেসিক্যালি যেহেতু এখানে এই যে পি এর মানটা সব জায়গায় ফিক্স থাকছে, এই কারণে এই ক্ষেত্রে যেটা বলা হয় যে দ্য রেজাল্টস অফ এনি ট্রায়াল ক্যান বি ক্লাসিফাইড অনলি আন্ডার টু ক্যাটাগরিজ, যেমন কি আইদার হেড অর এ টেল ইন এ থ্রো অফ ওয়ান কয়েন, either a 6 or a non-6 in one throw of a die, either a spade or a non-spade when one card is drawn। মানে বেসিক্যালি দুটো ক্লাসে আমরা ভাগ করতে পারছি আর কি, একটা ট্রায়ালে যে রেজাল্ট যেটা পাওয়া যাচ্ছে। আর এই ক্ষেত্রে দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল রিমেন্স এ কনস্ট্যান্ট অ্যান্ড ডাজ নট চেঞ্জ ফ্রম ওয়ান ট্রায়াল টু অ্যানাদার। যেমন কি আমরা এই যে উদাহরণগুলো দেখালাম, যেমন একটা কয়েনের যখন টস যখন হচ্ছে তখন কি হচ্ছে যে দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং এ হেড ইন এ সাকসেসিভ থ্রো অফ এ কয়েন ইজ হাফ। এটা সবসময়তে কিন্তু হাফ থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। ঠিক একই রকমভাবে আমরা যদি বলতে পারি যে দ্য প্রবাবিলিটি অফ অবটেনিং এ ডিফেক্টিভ আর্টিকেল ফ্রম এ ব্যাচ ডাজ নট চেঞ্জ ইন সাকসেসিভ ড্রয়িং উইথ রিপ্লেসমেন্ট। মানে আমরা যদি একটা বাক্স থেকে ডিফেক্টিভ আর্টিকেল যদি চুজ করি, তাহলে সাকসেসিভলি আমরা যখন আর্টিকেলটা চুজ করে যাব তখন যেটা হবে যে এই যে প্রবাবিলিটি যে ভ্যালু যেটা আছে সেটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে দ্য প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল রিমেন্স এ কনস্ট্যান্ট। আরেকটা কি হবে, দ্য ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট হবে, so that the probability of success in any trial remains unaffected by the results of other trials। মানে প্রত্যেকটা ট্রায়াল হবে ইন্ডিপেন্ডেন্ট। আমরা যখন কোনো কয়েন টস করব তখন যেটা হবে যে এই যে হেড পড়ছে, অকারেন্স অফ হেড এনি ট্রায়াল উইল ইন নো ওয়ে অ্যাফেক্ট দ্য প্রবাবিলিটি অফ হেড অর টেল ইন এনি সাবসিকুয়েন্ট ট্রায়াল। অর্থাৎ একটা ট্রায়ালের পরে আমরা যখন ট্রায়াল করছি তখন একটা ট্রায়াল অন্য ট্রায়ালকে কিন্তু কোনো রকমভাবে এফেক্ট করবে না। সেই জন্য ট্রায়ালগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এগুলো এই সমস্ত কন্ডিশনগুলো যদি হোল্ড হয় তখনই আমরা এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হচ্ছে একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এবং সেখানে এক্সের যে র্যান্ডম নাম্বার যেগুলো এক্স যেটা রয়েছে তার কতগুলো ফাইনাইট ভ্যালুস থাকবে, 0, 1, 2 এমনি করে আপ টু এন পর্যন্ত। আর এই যে ডিস্ট্রিবিউশনকে দুটো প্যারামিটার যেমন কি পি এবং কিউ, এই অর্থাৎ সাকসেস এবং ফেলিওর, এই দুটোভাবে এই ডিস্ট্রিবিউশনটাকে দেখানো যেতে পারে। তো এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দেখানো যাবে যে মিনের ভ্যালু হচ্ছে এনপি, ভ্যারিয়েন্স হচ্ছে এনপি কিউ এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে √অফ এনপি কিউ। এটা আমরা এখন জাস্ট যেটা ফর্মুলা সেটা বললাম, কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে এই যে মিন এনপি কীভাবে আসছে বা ভ্যারিয়েন্স এনপি কিউ কীভাবে আসছে সেটা আমরা দেখাবো। আর এই ডিস্ট্রিবিউশনের একটা স্কিউনেস বলে একটা প্যারামিটার আছে। স্কিউনেস বলতে বেসিক্যালি আমরা পরেই এই বিষয়টা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করব। মানে আমরা যদি গ্রাফিক্যালি এই সমস্ত ডিস্ট্রিবিউশন যদি প্লট যদি করি তখন একটা পার্টিকুলার এই যে স্কিউনেস বলে একটা যেটা প্যারামিটার যেটা আছে এটার ওই যে ডিস্ট্রিবিউশন যেটা আছে ওই ডিস্ট্রিবিউশন কার্ভেচার সম্বন্ধে জানা যায়। আমরা পরবর্তী ক্ষেত্রে এটা সম্বন্ধে আরও ডিটেলস আলোচনা করব। তো যেটা হচ্ছে এটার একটা স্কিউনেসের একটা ভ্যালু পাওয়া যায়, এটা হচ্ছে সেই ভ্যালুটা কিউ মাইনাস পি বাই √অফ এনপি কিউ। তো এইগুলো হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মেন বৈশিষ্ট্যগুলো। এবার আমরা কতগুলো উদাহরণের সাহায্যে এই ডিস্ট্রিবিউশনটা সম্বন্ধে আলোচনা করব। যেমন ধরা যাক 3 কয়েন্স টস করা হচ্ছে। এবার আমাকে যেটা বার করতে হবে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটিজ অফ 0 হেড, 1 হেড, 2 হেড অ্যান্ড 3 হেড। এটা আমরা প্রথমে দেখে নিই, তারপর বাকিগুলো দেখব। তো এই যে কয়েন টসিং হচ্ছে একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট।
আর এখানে আমরা যেটা করছি যে 3 কয়েন্সকে টস করছি, এবং আমরা যেটা করছি আর কি যে কতগুলো হেড পড়ছে সেটা আমরা অবজার্ভ করার চেষ্টা করছি। মানে বেসিক্যালি এটা হচ্ছে একটা ইভেন্ট, যে কতগুলো হেড হচ্ছে সেটা হচ্ছে ইভেন্ট। তার মানে কি যে দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ দ্য নাম্বার অফ হেডস অবটেন্ড ইন এ টস অফ 3 কয়েন। তাহলে এই হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল এক্স। র্যান্ডম ভেরিয়েবল এক্স মানে কি? এক্স মানে হচ্ছে যে নাম্বার অফ হেডস অবটেন্ড ইন এ টস অফ 3 কয়েন। 3টে কয়েনকে টস করার জন্য আমি প্রত্যেকটা ক্ষেত্রে কতগুলো করে হেড পাচ্ছি সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল অথবা বেসিক্যালি যে ইভেন্ট। তো ইফ উই ডিনোট দ্য অকারেন্স অফ হেড অ্যাজ সাকসেস, আমরা যদি বলি যে হেড পড়লে সেটা হচ্ছে সাকসেস, এবং কয়েনটা যদি আনবায়াস যদি হয়, তাহলে আমি বলতে পারি যে পি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ সাকসেস ইন এ সিঙ্গেল ট্রায়াল। পি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস ইন এ সিঙ্গেল ট্রায়াল, বেসিক্যালি মানে হেড পড়ছে। তো আমরা এটাকে বলতে পারি যে পি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ হেড উইথ এ সিঙ্গেল কয়েন, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। এটা কিন্তু অলওয়েজ হাফ হবে। তাহলে কিউ সমান কত হবে? 1 মাইনাস পি, মানে হাফ হবে। এটাই হয় কোনো কয়েকটা কয়েন টসিংয়ের ক্ষেত্রে। এখন আমরা যেটা করছি যে স্মল এন সমান হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল। কতগুলো ট্রায়াল হচ্ছে? না 3টে কয়েন আছে, 3টে ট্রায়াল হচ্ছে, সুতরাং এনের ভ্যালুটা হবে 3। সিন্স দ্য ভ্যালু পি ইজ কনস্ট্যান্ট ফর ইচ কয়েন অ্যান্ড দ্য ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, পিটা অবশ্যই কনস্ট্যান্ট, ট্রায়ালগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, দ্য ভ্যারিয়েবল এক্স ফলোজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার্স এন ইকুয়াল টু 3, পি ইজ ইকুয়াল টু হাফ। তার মানে ন্যাচারালি যেটা হচ্ছে যে যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল হচ্ছে, সুতরাং এবং পি যেহেতু কনস্ট্যান্ট আছে, তাহলে এই যে ডিস্ট্রিবিউশন আমরা যেটা পাবো সেটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হবে। এবং এটার ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে এফ এক্স ইকুয়াল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এইবারে আমরা এখানে এন, পি এবং কিউ এর ভ্যালুগুলো এখানে বসালাম, তাহলে এরকম একটা এক্সপ্রেশন আসছে। এইবার আমার প্রশ্নে যেটা জানতে চাওয়া হয়েছে যে 0 হেড, 1 হেড, 2 হেড আর 3 হেড পড়ার সম্ভাবনা কতটা, মানে বেসিক্যালি এক্স এর এই ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে। এক্স মানে হচ্ছে 0, 1, 2, 3 রেসপেক্টিভলি। তাহলে F0 আমরা বের করতে পারবো। আমি যদি এক্সের জায়গায় যদি 0 বসাই, এখানে এফ এক্সের মানটা আমরা পেয়েছি, এক্সের জায়গায় 0 বসালে আমরা এই ভ্যালুটা বের করতে পারলাম, সেটা হচ্ছে 1/8। একইভাবে এক্সের জায়গায় আমি যদি 1 যদি বসাই, তাহলে এই ফর্মুলা থেকে F1 আমরা পাবো, F2 পাবো, F3 পাবো। তাহলে এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। এবার এখানে যেটা বলা রয়েছে, আরেকটা প্রবলেম যেটা বলা রয়েছে যে মোর দেন ওয়ান হেড পাওয়ার সম্ভাবনা কতটা। এখন মোর দেন ওয়ান হেড বলতে ঠিক কী বোঝায়? মোর দেন ওয়ান হেড মানে হচ্ছে যে একের থেকে বেশি। এখন এই যে F2 মানে দুটো হেড, F3 মানে 3টে হেড, এই দুটো হেডেই, এই দুটো জায়গাতেই কিন্তু মোর দেন ওয়ান হেড রয়েছে। এখন F2-র মানটা 3/8 আর F3-র মানটা হচ্ছে 1/8। তাহলে আমি যদি F2 প্লাস F3 যদি অ্যাড করে দিই, তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ মোর দেন ওয়ান হেড। তেমনি আমি যদি বলি যে প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট ওয়ান হেড মানে হচ্ছে যে 1 মাইনাস প্রবাবিলিটি অফ 0 হেড। এখন প্রবাবিলিটি অফ 0 হেড অলরেডি বের করা আছে যে F0, তাহলে 1 মাইনাস F0 করলে আমরা পাবো যে প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট 1 সাকসেস, এটা হচ্ছে 7/8। আর একটা উদাহরণ দেখি। 5 কয়েন্স আর টসড 3 to 0 0 টাইমস, অর্থাৎ 5টা কয়েন রয়েছে, 3 to 0 0 টাইমস 3200 বার টস করা হয়েছে। ফাইন্ড দ্য এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিস অফ দ্য ডিস্ট্রিবিউশন অফ হেডস অ্যান্ড টেলস অ্যান্ড ট্যাবুলেট দ্য রেজাল্ট, ক্যালকুলেট দ্য মিন নাম্বার অফ হেডস অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আমরা প্রথমে একটু প্রবলেমটা বুঝে নিই। আমরা জানি যে কয়েন্স যেটা আছে সেটা অবশ্যই আনবায়াসড কয়েন হবে, আর প্রবাবিলিটি অফ হেড অর টেল এটা হচ্ছে হাফ, এটাও আমরা জানি। আর সাকসেসিভ ট্রায়ালগুলো ইন্ডিপেন্ডেন্ট, এটাও আমরা জানি। তাহলে এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে কন্ডিশন যেগুলো রয়েছে, সেই কন্ডিশনটা কিন্তু ফুলফিল হচ্ছে। এইবার আমরা যেটা বলছি যে দ্য প্রবাবিলিটিস অফ 0 হেড, 1 হেড, এইভাবে 5 হেড, কারণ 5টা কয়েন টস করা হয়েছে, তাহলে 0 হেড, 1 হেড, এইভাবে 5 হেড পাওয়ার যে সম্ভাবনা যেটা আছে, এটাকে আমরা সাকসেসিভ টার্ম ইন দ্য বাইনোমিয়াল এক্সপানশানে দেখাতে পারি। কীভাবে আমরা দেখাচ্ছি? যে আমরা তো বলেছি যে হেড পড়াটাকে সাকসেস হিসেবে ধরছি, তাহলে এটাকে আমরা পি বলতে পারি, পি সমান হাফ হচ্ছে, আর কিউ সমান তাহলে 1 মাইনাস হাফ সমান ওটাও হাফ হচ্ছে। এখন বাইনোমিয়াল এক্সপানশানের যে ফর্মুলা যেটা, সেটা কত না পি প্লাস কিউ টু দি পাওয়ার এন, এন সমান 5। কারণ কি 5টা টোটাল আমার কয়েন রয়েছে,
তাহলে আমি যদি পি প্লাস কিউ টু দি পাওয়ার 5 এইভাবে যদি বাইনোমিয়াল এক্সপানশনটা যদি করি, তাহলে কি হবে, এই যে এক একটা টার্ম আমরা যেটা পাবো, সেই এক একটা টার্ম আমাকে কি দেবে না প্রবাবিলিটি ফর 0 সাকসেস, 1 সাকসেস, এইভাবে 5 সাকসেস। তাহলে আমি এইভাবে একটা চার্ট বানালাম যে নাম্বার অফ হেডস, এটাকে সাকসেস হিসেবে ধরছি, এটা রেসপেক্টিভলি কত হবে, যেহেতু 5টা কয়েন রয়েছে তাহলে 0, 1, 2, 3, 4, 5, মানে বেসিক্যালি এগুলো হচ্ছে হেড পড়ার যেটা মানে প্রবাবিলিটি, আর এটাকে আমরা সাকসেস হিসেবে বলতে পারি। তাহলে এগুলো যদি পি এর মান যদি হয়, এটাকে আমরা কিউ এর মান হিসেবে বলতে পারি। কারণ কি, যে পি প্লাস কিউ সমান 5 হবে। তাহলে এটা হচ্ছে নাম্বার অফ হেডস, অর্থাৎ সাকসেসের ভ্যালুগুলো 0, 1, 2, 3, 4, 5, এবং এদের প্রত্যেকের যেটা প্রবাবিলিটি সেটা অলরেডি আমরা কিন্তু বের করেছি। কারণ কি, এই যে এক একটা টার্ম যেটা আছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের, এই এক একটা টার্ম এই প্রবাবিলিটিটা দিচ্ছে। এটা আমরা অলরেডি আগের প্রবলেমেও আমরা আলোচনা করেছি। তাহলে যেমন কি, যেমন হেড 0 পড়ার সম্ভাবনা কত, 1/2, এই ফর্মুলাতে আসবে। একটা হেড পড়ার যেটা প্রবাবিলিটি সেটা হচ্ছে এই। বেসিক্যালি আমরা এফএক্সের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করেই কিন্তু এই প্রবাবিলিটির ভ্যালুগুলো আমরা বের করছি। এইবার এখানে একটা কলাম করা হয়েছে যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। 3200 বার যেহেতু টস করা হয়েছে, তাহলে কী হবে, যে 3200 ইন্টু প্রবাবিলিটি, যেমন কি এখানে হেড 0, এই 0-র যে প্রবাবিলিটি সেটা হবে 100। যদি 3200 বার টস যদি করা হয়, তাহলে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হবে 100। হ্যাঁ, আবার যেমন কি 1 হেড পাওয়ার যে সম্ভাবনাটা, এটা কতটা, 500। তাহলে এগুলো যেমন আমরা যখন পুরোটা যখন সাম যখন করব, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু 3200 আসছে। আবার যখন প্রবাবিলিটি যখন পুরোটা যখন সাম করছি, তখন আমরা অবশ্যই 1 পাবো, এটাই নিয়ম। তাহলে এইভাবে আমরা একটা চার্ট বানাতে পারি, এবং এইখান থেকে আমরা যে মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে বের করতে পারি। আমরা এখানে যেটা করলাম যে প্রবাবিলিটির ভ্যালু এখানে আছে পি, এইটা হচ্ছে পি এর ভ্যালু, আর এইখানে হচ্ছে এক্স এর ভ্যালু, যেটা হচ্ছে এই যে এক্স এর যে ভ্যালু যেটা আছে 0, 1, 2, 3, 4, 5 এখানে দেওয়া রয়েছে। তাহলে আমি যদি যে ওই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, যে সাম অফ পিআই ইন্টু এক্সআই, পিআই জানি এক্সআই জানি, তাহলে সেই সাম অফ পিআই এক্সআই থেকে আমরা যে মিন বা প্রবাবিলিটির ভ্যালুটা বের করতে পারি। আবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন একই ফর্মুলা থেকে আমরা বের করতে পারবো। তাহলে এই প্রবলেমটার জন্য আমরা মিন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভ্যালু আমরা বের করতে পারবো। আরেকটা উদাহরণ আমরা দেখি, দ্য ওভারঅল পার্সেন্টেজ অফ ফেলিওরস ইন এ সার্টেন এক্সামিনেশন ইজ 40। মানে কোনো একটা পরীক্ষা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে ফেলিওরের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 40। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আউট অফ এ গ্রুপ অফ 6 ক্যান্ডিডেটস অ্যাট লিস্ট 4 পাস্ট দ্য এক্সামিনেশন। তাহলে আমি 6টা ক্যান্ডিডেট চুজ করলাম, এবং আমি বলতে চাইছি যে এই 6টা ক্যান্ডিডেটের মধ্যে অ্যাটলিস্ট 4 পাস করবে। তাহলে এটা কিভাবে আমরা বের করতে পারবো। লেট আস ডিনোট দ্য ইভেন্ট অফ এ ক্যান্ডিডেট পাসিং দ্য এক্সাম এজ সাকসেস। তাহলে পাস করাকে আমরা সাকসেস হিসেবে ধরে নিচ্ছি। ইট ইজ রিকোয়ার্ড টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট 4 সাকসেস। কারণ কি, এখানে 6টা ক্যান্ডিডেটের মধ্যে বলা হচ্ছে যে 4টে অ্যাটলিস্ট পাস করবে, তার সম্ভাবনা কতটা। তাহলে বেসিক্যালি আমাকে 4 সাকসেসের ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো এটা আমরা কীভাবে বের করব, আমরা আগে ডিফাইন করছি যে পাস করাটাকে আমরা সাকসেস হিসেবে ভাবছি। তাহলে কিউ সমান হবে ফেলিওর, কিউটাকে আমরা সাধারণত ফেলিওর হিসেবে ট্রিট করি। তো কিউ সমান হচ্ছে যেটা হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর অফ এ ক্যান্ডিডেট। এখন এটা হচ্ছে গিভেন, কিউ হচ্ছে 40%, তার মানে 2/5, এটা কিউ হচ্ছে গিভেন। তাহলে পিউ সমান হচ্ছে যে প্রবাবিলিটি অফ সাকসেস ইন এ সিঙ্গেল ট্রায়াল, পি সমান আমরা জানি যে 1 - কিউ হয়, তাহলে এটা 3/5 হবে। আর স্মল এন হচ্ছে যে নাম্বার অফ ক্যান্ডিডেটস ইন দ্য গ্রুপ, এখানে টোটাল 6টা ক্যান্ডিডেটের কথা বলা আছে, তাহলে এখানে স্মল এনের যে ভ্যালু যেটা হবে 6। তাহলে এফএক্সের ভ্যালুটা কত হবে না, এনসি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার n-x, এটা হচ্ছে এফএক্সের যে ভ্যালু যেটা আছে। এবার আমরা সেটাতে পি এবং কিউ এর মানটা এখানে বসালাম। এখন এখানে প্রশ্নে যেটা বলা আছে যে 6টা ক্যান্ডিডেট আমরা চুজ করলাম, বলা হয়েছে যে অ্যাটলিস্ট 4 পাস্ট দ্য এক্সাম। এই যে অ্যাটলিস্ট 4, এই কথাটার উপরে গুরুত্ব দিতে হবে। অ্যাটলিস্ট 4 মানেটা কি, যে অ্যাটলিস্ট 4 বার করতে গেলে আমাকে F4 এর ভ্যালুটা বের করতে হবে, F5 এর ভ্যালুটা বের করতে হবে, F6 এর ভ্যালুটা বের করতে হবে, এবং তাদেরকে অ্যাড করতে হবে। কেন করতে হবে, কারণ F4 যদি হয় তাহলে এক্স্যাক্টলি যে 4টে পাস করবে সেইটার ভ্যালুটা আমরা পাবো। কিন্তু যেহেতু অ্যাটলিস্ট 4 বলা রয়েছে,
তাহলে F5 যদি হয়, অর্থাৎ তার মধ্যে যদি 5 জন পাসও যদি করে 6 জনের মধ্যে, সেটাকেও কিন্তু অ্যাটলিস্ট 4 বোঝাবে। আবার যদি সবাই যদি পাস করে যায়, অর্থাৎ F6 যদি হয়, সেটাও কিন্তু অ্যাটলিস্ট 4-এর ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। এই কারণে আমরা যেটা করছি যে F4 প্লাস F5 প্লাস F6টা ক্যালকুলেট করছি। এর ফর্মুলাটা অলরেডি দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে আমরা F4 পেয়ে যাব, F5 পাবো এবং F6 পাবো। তাদেরকে অ্যাড করলে কিন্তু আমাদের যেটা রিকোয়ার্ড প্রবাবিলিটি সেটা আমরা পেয়ে যাচ্ছি। এইবারে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সম্বন্ধে আলোচনা করব, যে আমরা যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আলোচনা করছি তার মিন আমরা মিন বের করব এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করব। তো এর আগে আমরা যখন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যখন আমরা পড়েছি, তখন কিন্তু সেখানে কিভাবে মিন বার করতে হয় বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করতে হয় সেটা আমরা দেখিয়েছি। ঠিক একইভাবে এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও আমরা অ্যাপ্রোচ করব। তো প্রথমে আমরা ফর্মুলাটা লিখে দিলাম, এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা। এবার মিনের ফর্মুলাটা কি না ই অফ এক্স মানে কি না এক্স ইন্টু এফ এক্স। তাহলে এক্স লিখলাম আর এফ এক্সের যে ভ্যালু যেটা এক্সপ্রেশন যেটা রয়েছে সেই এক্সপ্রেশনটা লিখলাম। এইবার লিমিটটা কত না এক্স ইকুয়াল টু 0 থেকে এন পর্যন্ত। তাহলে আমি স্টেপ বাই স্টেপ কী করলাম, এই যে এক্সপ্রেশন যেটা আছে এখানে এক্সের মানটা প্রথমে 0 লিখলাম, তারপরে 1 লিখলাম, 2 লিখলাম, এইভাবে একটা আমি সিরিজ পেলাম। এবার এখানে আমি কি করলাম যে এটাকে একটু সিম্পলিফাই করলাম, যেমন কি এনসি জিরোর জন্য আমি কিছু পাবো না, কিন্তু পরের টার্মের জন্য আমি একটা ভ্যালু পাবো, যেমন কি 1 ইন্টু এনসি ওয়ান মানে হচ্ছে এন, তারপরে পি কিউ টু দি পাওয়ার n-1। ঠিক একইভাবে একটু আমি যেগুলো NC2 NC3 এগুলোকে আমি ফর্মুলার আকারে, তাদের যে কম্বিনেশনের যে ফর্মুলা সেই আকারে আমি একটু লিখে ফেলে তারপর আলটিমেটলি যেটা করতে হবে আমাকে, যে এনপি কমন নিতে হবে। এনপি কমন নিলে ভেতরেই ঠিক এরকম ফরম্যাটের একটা সিরিজ পাওয়া যাবে। এবার এই যে সিরিজ যেটা পাওয়া যাবে এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখব। কিভাবে লিখব, যেমন কি এখানে প্রথম টার্মটা হচ্ছে কিউ টু দি পাওয়ার n-1, এটাকে এভাবে লিখলাম। এখানে শুধু n-1 লেখা রয়েছে, তার জায়গায় আমি লিখলাম n-1 c1 p কিউ টু দি পাওয়ার n-2। এখানে যেটা ছিল যে n ইন্টু n-1 ইন্টু n-2 বাই 1 ইন্টু 2, এটাকে আমি এইভাবে লিখলাম যে n-1 c2 p কিউ টু দি পাওয়ার n-3। ঠিক এইভাবে আমি একটু এই সিরিজটাকে রিঅ্যারেঞ্জ করে লিখলাম। তাহলে দেখা যাবে যে এখানে আমি যে সিরিজ যেটা পাচ্ছি সেটা বেসিক্যালি কিন্তু কিউ প্লাস পি টু দি পাওয়ার n-1, এটাই একটা বাইনোমিয়াল সিরিজ। এটা হচ্ছে কিউ প্লাস পি টু দি পাওয়ার n-1। তাহলে কি হলো যে আলটিমেটলি আমি যেটা দেখাতে পাচ্ছি সেটা হচ্ছে কিউ প্লাস পি মানে কিন্তু অলওয়েজ 1 হয়। তাহলে এটা হচ্ছে 1 টু দি পাওয়ার n-1, মানে বেসিক্যালি আমি পেলাম এনপি পেলাম। তাহলে আমি মিন অর্থাৎ ইএক্স এর ভ্যালুটা আমি এখানে বার করতে পারলাম। এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে সিগমা স্কোয়ার বার করব। আমরা সিগমা স্কোয়ারের ফর্মুলা জানি যে ই অফ এক্স স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার, মিউ অলরেডি বের করা আছে। তাহলে ই অফ এক্স স্কোয়ারটা আমরা আগে বের করে ফেলি। ই অফ এক্স স্কোয়ার মানে কি না ই অফ এক্স স্কোয়ার মানে হচ্ছে যে ই অফ এক্স স্কোয়ার ইন্টু এফ এক্স। তো এই যে এক্স স্কোয়ার ইন্টু এফ এক্স যেটা আছে এটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম যে এক্স ইন্টু x-1 প্লাস এক্স। এটার মানেটাই কিন্তু হবে যে এক্স স্কোয়ার, এটাকে জাস্ট রিঅ্যারেঞ্জ করা আছে, কারণ কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স, তাহলে এক্স স্কোয়ারই আসবে, ইন্টু এফ এক্স আছে। এটাকে আমি আরেকটু সাজিয়ে লিখলাম যে এক্স ইন্টু x-1 ইন্টু এফ এক্স প্লাস এক্স ইন্টু এফ এক্স। এই যে এক্স ইন্টু এফ এক্স এটা মানে কিন্তু হচ্ছে মিউ। তাহলে এক্স ইন্টু x-1 ইন্টু এফ এক্স এই সিরিজটাকে আমাকে বের করতে হবে। এক্স ইন্টু x-1 এফ এক্স, এবারে দেখা যাক এটা কত আসে। এক্স ইন্টু x-1 এফ এক্স লিখলাম, এফ এক্সের ফর্মুলাটা লিখলাম। আবার ঠিক আগের মতন করব যে এক্স ইকুয়াল টু 0 টু n থাকবে এবং স্টেপ বাই স্টেপ আমরা এক্সের জায়গায় 0 1 2 3 আমরা বসাবো এবং একটু সিম্পলিফাই করব। সিম্পলিফাই করে দেখা যাবে যে এরকম একটা সিরিজ আমরা পাবো এবং এখান থেকে n ইন্টু n-1 ইন্টু পি স্কোয়ার আমরা কমন নেব। কমন নিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম একটা সিরিজ পাওয়া যাবে এবং এই সিরিজটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখবো, যেমন কি প্রথম টার্মটা থাকবে কিউ টু দি পাওয়ার n-2, এখানে থাকবে n-2 c1 p কিউ টু দি পাওয়ার n-3। ঠিক এইভাবে আমরা একটু
রিঅ্যারেঞ্জ করে সিরিজটাকে লিখলাম, তাহলে দেখা যাবে বেসিক্যালি এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে সিরিজটা পাওয়া যাবে সেটা হবে কিউ প্লাস পি টু দি পাওয়ার n-2 এর বাইনোমিয়াল সিরিজ। এবার কিউ প্লাস পি মানে 1 হয়, তাহলে বেসিক্যালি এটার জন্য আমরা 1 পাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা যেটা পেলাম যে এফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এফ এক্স, এর যে মান যেটা আসছে সেটা হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার। এখন তাহলে ই অফ এক্স স্কোয়ার মানে কত? ই অফ এক্স স্কোয়ার মানে যেটা হচ্ছে যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস মিউ হবে। প্লাস মিউ কেন কি হবে? যে এখানে দেওয়া রয়েছে যে ই অফ এক্স স্কোয়ার যেটা আমরা ডিরাইভ করেছি সেটা হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এফ এক্স প্লাস মিউ। এবারে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এফ এক্স তার মানটা আমরা এখানে বার করে ফেলেছি যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার। তাহলে আলটিমেটলি ই অফ এক্স স্কোয়ার মানে হলো যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস মিউ। তাহলে সিগমা স্কোয়ার মানে হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস মিউ স্কোয়ার, মানে বেসিক্যালি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার প্লাস মিউ মাইনাস মিউ স্কোয়ার। এখন মিউ এর মানটা এনপি, যেটা আমরা অলরেডি আগে বের করে ফেলেছি, তাহলে মিউ এর মানটা এখানে বসালাম এবং সিম্পলিফাই করে দেখা গেল যে সিগমা স্কোয়ার ইকুয়াল টু এনপি কিউ পাওয়া যাচ্ছে। তাহলে সিগমা সমান হবে রুট ওভার অফ এনপি কিউ। এখানে একটা প্রবলেম বলা আছে যে অ্যারিথমেটিক মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর গিভেন অ্যাজ 4 অ্যান্ড রুট ওভার অফ 8/3, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কিউ অ্যান্ড পি। তো মিনের ফর্মুলা হচ্ছে এনপি আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে রুট ওভার এনপি কিউ, দুজনের মান দেওয়া রয়েছে। এটাকে জাস্ট একটু অ্যালজেব্রিক মেথডে আমরা যদি সলিউশন যদি বার করি তাহলে কিন্তু আমরা এখানে যে তাদের যে রেসপেক্টিভ যে ভ্যালুজ যেগুলো আছে এই রেসপেক্টিভ ভ্যালুজগুলো পেয়ে যাব। একটা জিনিস খালি মনে রাখতে হবে যে পি ইকুয়াল টু 1 মাইনাস কিউ হয় এবং পি প্লাস কিউ সমান হচ্ছে 1 হয়। তাহলে আমরা কিন্তু যে কিউ এবং পি এর যে ভ্যালু যেগুলো এই ইকুয়েশন দুটো থেকে আমরা সহজেই আমরা পেয়ে যাব। তাহলে এই হচ্ছে মোটামুটি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে আলোচনা। আশা করছি যে এটা সহজেই বোঝা গেছে এবং ডিটেলস কনসেপ্টের জন্য ইঞ্জিনিয়ার্সের বইয়ের যে চ্যাপ্টার যেটা রয়েছে এই চ্যাপ্টার থেকে পড়ে নিতে হবে। এই লেকচার শোনার জন্য ধন্যবাদ।